হ্যালো এভরিওয়ান, আজকের আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক শুরু করব। টপিকটার নাম হচ্ছে সেট থিওরি। সো লেটস গো। সো হোয়াট ইজ সেট? ইন ওয়ান লাইন যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে সেট হচ্ছে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস। ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস। প্রথম কথা হচ্ছে ওয়েল ডিফাইন্ড কথাটার মানে কি সেটাই আমাদেরকে আগে বুঝতে হবে। তো ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে আমরা খুব ক্লিয়ার কাট বলতে পারবো যে কে ওই সেটের মধ্যে আছে বা কে ওই সেটের মধ্যে নেই। এটা সম্পর্কে আমাদের খুব পরিষ্কার একটা আইডিয়া থাকবে, ঠিক আছে? আমরা কোনো কনফিউশন থাকবে না যে কে ওই সেটের মধ্যে আছে বা কে ওই সেটের মধ্যে নেই, ঠিক আছে? তাহলে আমরা কিছু সেটের এক্সাম্পল দেবো আর কিছু সেট নয় তার এক্সাম্পল দেবো। তো প্রথমে বলি সেটের এক্সাম্পল। ধরো আমি বললাম কালেকশন অফ অল ইভেন ন্যাচারাল নাম্বারস, তাহলে অল ইভেন ন্যাচারাল নাম্বারস লেস দেন 15। তাহলে প্রথমত ন্যাচারাল নাম্বার, তারপরে ইভেন হতে হবে, তারপরে তাকে লেস দেন 15 হতে হবে। তাহলে ইভেন ন্যাচারাল নাম্বার কোত্থেকে শুরু হয়? 1 2 1 2 3 4 করে আপ টু ইনফিনিটি ও চলছে, ঠিক আছে? তারপরে তাকে ন্যাচারালও হতে হবে এবং তাকে ইভেনও হতে হবে। ইভেন হতে গেলে তাহলে 2 4 6 এরকম করে আপ টু ইনফিনিটি পর্যন্ত আছে, বাট তাকে লেস দ্যান 15ও হতে হবে। তাহলে এই কালেকশনটা তাহলে কী হবে? 2 4 6 10 12 2 4 6 8 একটা হবে, 8 10 12 14। So this is our set of all even natural numbers less than 15. Okay, আরেকটা এক্সাম্পল দেওয়া যাক। আরেকটা এক্সাম্পল হচ্ছে সেট অফ অল ভাওয়েলস in English alphabet. ইন ইংলিশ অ্যালফাবেট। তাহলে এটার এক্সাম্পল কি হবে? এ ই আই ও ইউ, এটাই হচ্ছে এই সেটটার এক্সাম্পল। এবার আমরা যে বললাম ওয়েল ডিফাইন্ড কথার অর্থ হচ্ছে আমরা মানে এইটা নিয়ে কোনো ঝগড়াঝাটি হবে না যে এ ওর মধ্যে আছে বা কেউ ওর মধ্যে নেই। যেরকম আমি যদি বলি একটা কি এই সেটের মধ্যে আছে? না, আমরা বলে দেবো যে নো, এটা এই সেটের মধ্যে নেই। এটা আমি বলবোও নেই, তোমার কাছে যদি যাই তুমিও বলবে নেই, বা যদি অন্য রাম শ্যাম যার কাছেই যাই না কেন সেও বলবে নেই। এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে না, ঠিক আছে? যে আমার কাছে আমি দেখবো আমার রেসপেক্টে ওটা ওই সেটের মধ্যে আছে, বা অন্য কেউ দেখবে তার রেসপেক্টে ওটা ওই সেটের মধ্যে নেই, এরকম হবে না। এটা সবার কাছেই সবাই এটা একই উত্তর দেবে যে এটা ওই সেটের মধ্যে নেই। বা যদি আমি বলি 14, এটা কি ওই সেটের মধ্যে আছে? ইয়েস, ও ওই সেটের মধ্যে আছে। বোঝা গেল? আমি বলবো আছে, তুমি বলবেও আছে। বোঝা গেল? সিমিলারলি এটার মধ্যে কি ই আছে? হ্যাঁ, ই এই সেটের মধ্যে আছে। ইয়েস, দিস ইজ আছে মানে বিলংস টু, ঠিক আছে? আমরা যদি বলি ইজ ই বিলংস টু দিস সেট? ইয়েস, ই বিলংস টু দিস সেট। ইজ এ বিলংস টু দিস সেট? ইয়েস, এ বিলংস টু। আমরা এটা নোটেশন হচ্ছে এইরকম, এই সেটটাকে আমরা যদি অল ভাওয়েলসকে আমি ভি দিয়ে নোটেশন দিচ্ছি, তার মানে ইজ ই বিলংস টু ভি? ইয়েস, ই বিলংস টু ভি। এফ বিলংস টু ভি? নো, এফ ডাজ নট বিলংস টু ভি। এফ ভি এর মধ্যে নেই, তাহলে দিয়ে আমরা কেটে দেবো। ওকে, আর এখানে যদি আমি বলি 14 বিলংস টু দিস সেট, এটাকে আমি এ নাম দিচ্ছি, তাহলে 14 বিলংস টু দিস সেট এ, বাট 1 এটা ডাজ নট বিলংস টু দিস সেট এ, ঠিক আছে? আমরা যারা বাঙালি স্টুডেন্ট তারা বাংলায় হয়তো অনেক কমফোর্টেবল, বাট আমরা চেষ্টা করব যে একটু ইংলিশের টার্মগুলোকে করার, ঠিক আছে? কারণ পরে তোমরা যখন জয়েন্ট দেবে বা অ্যাডভান্স জয়েন্ট যেগুলো দেবে সব প্রায় ইংলিশে হওয়াটা বেশি কমফোর্টেবল, কারণ একটু হায়ার স্টাডিজে গেলে ইংলিশে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। সো যাই হোক, আর যদি কেউ প্রপার ইংলিশে করতে চাও, আমার ইংলিশের কোর্স রয়েছে এবং খুব তাড়াতাড়ি আরও কোর্স আসবে। ওকে, সো এবং এর সাথে আরেকটা বলে রাখি, আমি ইংলিশ, বাংলা এবং হিন্দি 3টে মিডিয়ামেই পড়াই। তোমরা যারা অনলাইনে, তো আমার ক্লাস ফ্রিলি অ্যাভেলেবেল ইন ইউটিউব, এবার থেকে অনেকেই বলছে যে ফ্রিলি অ্যাভেলেবেল করে দিতে, যাতে করে আরও অডিয়েন্সের সামনে আমি পৌঁছাতে পারি।
তো ইউটিউবে ফ্রিলি ক্লাসগুলো আসতে চলেছে, ফ্রি ক্লাস। বাট যারা আমার কাছে অফলাইন এসে পড়তে চাও, আমি কলকাতাতে থাকি, তো তারা কিন্তু আমার কাছে এসেও পড়তে পারো ইন অফলাইন। ওকে, সো তার ডিটেলস আমি পরে কোনো একটা ভিডিওতে বলে দেবো। সো ঠিক আছে, আমরা দুটো সেট আমি ডিফাইন করলাম, আরও প্রচুর সেট আমি ডিফাইন করব, আরও এক্সাম্পল দেওয়া যাক, আরও আরেকটা এক্সাম্পল দেওয়া যাক। একটা এক্সাম্পল হচ্ছে অল, আমি ম্যাথামেটিক্যাল এক্সাম্পলগুলোই দিচ্ছি। অল প্রাইম ফ্যাক্টরস অফ 330। 330 প্রাইম ফ্যাক্টরগুলো কি কি আছে? 330 এটাকে যদি ব্রেক ডাউন করো ইন প্রাইম, তাহলে একটা 33 আসবে, একটা হচ্ছে 10 আসবে। 33কে আপ টু প্রাইম যদি ব্রেক ডাউন করি, তাহলে আরে বাবা 33 আর 10 মাল্টিপ্লাই করো, 330 আসবে। তো সেই রকমভাবে ব্রেক ডাউন করছি। 33কে ব্রেক ডাউন করলে 3 আসবে, 11 আসবে, আর 10কে ব্রেক ডাউন করলে 2 আসবে, 5 আসবে। তাহলে এর প্রাইম ফ্যাক্টরগুলো কি কি হবে? এর প্রাইম ফ্যাক্টরগুলো হবে 2, 3, 5 অ্যান্ড 11। এটাই হচ্ছে এর সমস্ত প্রাইম ফ্যাক্টর। আর যদি বলতো এর সমস্ত ফ্যাক্টর অল ফ্যাক্টর, তাহলে 330-র অল ফ্যাক্টরগুলো কি কি হবে বলো তো? প্রথমত 1 হবে, তারপরে 2 হবে, মানে এদের সমস্ত কম্বিনেশনগুলো, তারপরে 3 হবে, তারপরে 5 হবে, আগে ইভেনগুলো নিয়ে নিচ্ছি, তারপরে 10 হবে। 1টা অবশ্যই ইভেন না, ইভেনগুলো 2, 5, 10 নয়, 11, 2, 5, 11, 2, 3, 5, 11, এই কটা হচ্ছে প্রাইম। তারপরে 1 আসবে, 1 এলে এদের মাঝে এদের করলে 6 হবে, 3 5s আর 15ও হতে পারে, আর 2 5s আর 10ও হতে পারে, ঠিক আছে। আর তারপরে এদের আরও সমস্ত কম্বিনেশান, যেরকম আর কি কি হতে পারে বলো তো? 3 5s আর এইটা হয়ে গেল, এইটা হলো 2 হলো, 2 3s আর 6 হলো, 2 5s আর 10 হয়ে গেল। আর ধরো এই রকম আমি বললাম 6 তো এর মধ্যে নেই, তাহলে এর আর 330 একটা হবে, 330, তাহলে এর সমস্ত, তাহলে এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর, ওকে, প্রাইম ফ্যাক্টর। আচ্ছা, আর অল ফ্যাক্টর কি কি হবে? অল ফ্যাক্টরের যদি সেট বলি, তাহলে 1 হবে, 2 হবে, 3 হবে, 5 হবে, 6 হবে, 1 2 3 5 6, তারপরে হবে 10, 10-এর পরে হবে 11, 11-এর পরে হবে আর কি কি হবে? 2 5 11, 11-এর পরে 15, 3 আর 5 15 হয়, আর 2 10 20ও হবে, 2 10 2 11 22 এটাও হবে, 22 33 এটাও হবে, 30 হবে, 50 হবে, 55ও হবে, ঠিক আছে। জাস্ট ওদের মধ্যে কম্বিনেশানগুলো আমি নিচ্ছি, ওকে। আর এখানে 20ও বলে দিলাম, আরও প্রচুর হবে, 330 হবে, ঠিক আছে, 3 5s 15 আর 10 150 হবে। তাদের মধ্যে আরও অনেক, এর যদি আমি বের করি অনেকগুলোই হবে, ঠিক আছে। যাই হোক, আমি সব কটা লিখলাম না। তো এরা হচ্ছে সমস্ত ফ্যাক্টরের যে সেটগুলো, সেই মানে এটাও কিন্তু একটা সেট। এবার এখানেও স্টিল আমি বলতে পারি সমস্ত ফ্যাক্টর, তাহলে একে আমি এফ নাম দিচ্ছি, অল ফ্যাক্টর। তাহলে ইজ 2 বিলংস টু দিস সেট? ইয়েস, 2 বিলংস টু এফ। ইজ 3 বিলংস টু এফ? ইয়েস, 3 বিলংস টু এফ। ইজ 10 বিলংস টু দিস এফ? নো, 10 ডাজ নট বিলংস টু এফ, বিকজ এফ আমাদের এই সেটটা, ঠিক আছে, এখানে এফ নেই, 10 নেই, ঠিক আছে। ইজ 13 বিলংস টু দিস? নো, 13 ডাজ নট বিলংস টু এফ, ঠিক আছে। মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে না, প্রত্যেকেই একই আনসার দেবে যে কে ওর মধ্যে আছে বা কে ওর মধ্যে নেই, বিয়ন্ড ডাউট, কোনো ডাউট থাকবে না। মাথায় ঢুকে গেছে? তাহলে অনেকগুলো এক্সাম্পল দিলাম, এবার কিছু এক্সাম্পল দেওয়া যাক যে কারা কারা ওই সেটে নেই। তার থেকে আগে একটু বলে দেওয়া যায় যে সেট কি বললাম তাহলে? ওয়েল ডিফাইন কালেকশন অফ অবজেক্টস। এই ওয়েল ডিফাইন কালেকশন অফ অবজেক্টস, ঠিক আছে, এই অবজেক্টগুলোকে আমরা বলবো এলিমেন্ট। তাহলে এলিমেন্টস অর মেম্বার্স
এলিমেন্টস অর মেম্বার্স, মানে কি দ্য objects of a set are called members. যেরকম আমি যদি বলি 1 2 3 4, এটা যদি একটা সেট হয় তাহলে দিস ইজ আ সেট, এটাকে আমি এ নাম দিচ্ছি, সেটকে সবসময় ক্যাপিটাল নাম দেব। ওকে, তাহলে ক্যাপিটাল এ ইজ আ সেট, ঠিক আছে। 1 বিলংস টু এ, 1 এর মধ্যে আছে, তাহলে বলবো 1 বিলংস টু এ, ঠিক আছে। ইউ আর বিলংস টু ইউর ফ্যামিলি, মানে তুমি তোমার ফ্যামিলির মধ্যে আছো, তার মানে তুমি তোমার ফ্যামিলি থেকে আসছো, বিলংস টু। ওকে ওকে, সো 1 বিলংস টু এ, তার মানে হচ্ছে 1 এ সেটের মধ্যে আছে, তার মানে এখান থেকে ইমপ্লাই করছে 1 ইজ আ মেম্বার, 1 ইজ আ মেম্বার অফ এ, এরকম। ওকে, তাহলে 1 হচ্ছে এ সেটের মেম্বার, ইজ 5 ডাজ নট বিলংস টু এ, তার মানে 5 ইজ নট আ মেম্বার। একদম পুরো মাথায় মেম্বার অফ এ। তাহলে এই পর্যন্ত আমরা বুঝে গেলাম। নেক্সট, এই পর্যন্ত বুঝে গেলাম, তাহলে এখানে আর সেরকম কিছু নেই। ওকে, তাহলে এখানে একটা কথা বলেছে, যেই কথাটা সকলের শোনা উচিত, যেরকম ইট ইজ নট আ ওয়েল ডিফাইন্ড কালেকশন সিন্স ম্যাথামেটিক্স বুকস। আচ্ছা, আমি একটা এক্সাম্পল বলছি। কালেকশন, তাহলে এটা আমি এক্সাম্পল দিচ্ছি নট সেট। নট সেটের এক্সাম্পল কি হবে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে কালেকশন অফ অল গুড বুকস ইন ম্যাথামেটিক্স। এইটা কিন্তু একটা ওয়েল ডিফাইন কালেকশন নয়। এবার তোমরা কোশ্চেন করবে, কেন স্যার এটা ওয়েল ডিফাইন কালেকশন কেন নয়, এটা কেন সেট নয়? তাহলে দিস ইজ নট আ সেট, এটা সেট নয়। তাহলে এটা কোশ্চেন করবে কেন এটা সেট নয়। প্রথমত এইটা হচ্ছে কোনো ওয়েল ডিফাইন নয়। এই যে বললাম না অল গুড বুকস, আসলে ভালো বই নামের কোনো বইই নেই। এইটা কি করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার কাছে যে বইটা ভালো, অন্যজনের কাছে সে বইটা ভালো নাও হতে পারে। কথা ক্লিয়ার? তার মানে আমার কাছে সেটের মধ্যে যে এলিমেন্ট থাকা উচিত, অন্যজনের কাছে সেটের মধ্যে সেই এলিমেন্ট থাকা উচিত নয়। বোঝা গেল? তার মানে সেটের মধ্যে কোন এলিমেন্ট থাকবে বা কোন এলিমেন্ট থাকবে না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে। আগের সেটেরগুলোর কিন্তু তা হয়নি। আমি যে এলিমেন্টগুলোকে ওই সেটের মধ্যে রাখছিলাম, অন্যজনও সেই সেটের মধ্যে ওই এলিমেন্টগুলোকে রাখছিল। তার মানে ওটা ম্যান টু ম্যান ভ্যারি করছিল না, এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করছে। তার মানে এটা একটা সেট নয়। বলছে ইট ইজ নট আ ওয়েল ডিফাইন্ড কালেকশন। সো ইট ইজ নট আ ওয়েল ডিফাইন্ড কালেকশন। কেন? সিন্স ম্যাথমেটিক্স বুক considered good by one person may not be considered good by another. মাথায় ঢুকেছে? মানে একজনের কাছে সেটা ভালো হতেও পারে, আরেকজনের কাছে সেটা খারাপও হতে পারে। ওকে, ইন ম্যাথামেটিক্স না বলে ওয়ান ম্যাথামেটিক্স বলা সব বেশি বেটার। ওকে, অন ম্যাথামেটিক্স। তাহলে ইট ইজ নট আ ওয়েল ডিফাইন্ড কালেকশন বিকজ আ ম্যাথ বুক, আমি ম্যাথ বলছি, ম্যাথ বুক considered good by one person may not be considered good by another. মাথায় ঢুকেছে? তাহলে এইটা হচ্ছে নট আ সেট। আরেকটা নট আ সেটের এক্সাম্পল দেওয়া যাক। আমরা জলদি এক্সাম্পল আর নোটেশনগুলো শেষ করে আমরা মেন প্রবলেমে যাব। আমাদের হাতে এত মেন জিনিস, আমাদের প্রবলেম করতে হবে। যত প্রবলেম করব জিনিসগুলো কিন্তু ততই ক্লিয়ার হবে। তাহলে মানে আমরা ধরো আরেকটা বললাম, অল গুড ক্রিকেট প্লেয়ার্স in players of your school
ঠিক আছে, এবার এই যে গুড ক্রিকেট প্লেয়ার, আমার রেসপেক্টে যে গুড, সে অন্যজনের রেসপেক্টে গুড নাও হতে পারে। বোঝা গেল? তাহলে এই যে আমরা মানে গুড ক্রিকেট প্লেয়ার এটা জানতে গেলে আগে জানতে হবে যে সকলের প্যারামিটারগুলো কী কী, সকলের সাথে কে কে ম্যাচ করছে, সেই। ওকে, তার মানে এটা ইট ইজ নট আ সেট। আরও কী কী এক্সাম্পল হতে পারে? তাহলে এটা নট আ সেট, নট সেট। ওকে, সেট নয়। ওকে, নেক্সট, অল লাভলি ফ্লাওয়ার্স। লাভলি ফ্লাওয়ার্স, এবার এই যে লাভলি ফ্লাওয়ার্স, এটা ডেফিনেশনটা কি? লাভলির ডেফিনেশন কি? লাভলির ডেফিনেশনে কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। তাহলে যার ডেফিনেশন ম্যান টু ম্যান ভ্যারি করবে, সেটা দিয়ে যদি কোনো সেট ফর্ম করার চেষ্টা করা হয়, তাহলে সেটা কিন্তু কোনো সেট ফর্ম করবে না। এটা মাথায় ঢুকে গেছে? তাহলে ইট ইজ অলসো নট সেট। কারণ আমার কাছে যে ফ্লাওয়ারটা লাভলি, সেটা অন্যজনের কাছে লাভলি নাও হতে পারে। ওকে, সো নেক্সট হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ আ সেট। রিপ্রেজেন্টেশন অফ আ সেট, যে কোনো ম্যাথের নতুন কনসেপ্ট ডিফাইন করতে গেলে তার রিপ্রেজেন্টেশনটাও তো জানতে হবে। তো সেটের রিপ্রেজেন্টেশন অনেক রকমের হয়। ফার্স্ট ওয়ান, রোস্টার ফরম্যাট। রোস্টার অর ট্যাবুলার ফর্ম। রোস্টার অর ট্যাবুলার ফর্ম, এটা কি? So in this form we list all the members of the set within the brackets or curly brackets. So যেরকম a equals to, আমি একটা সেট লিখছি 2 4 6 8 10 12 14। সো এটা হচ্ছে রোস্টার মেথড, মানে দুটো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইটাকে কিন্তু লেখা হবে। তার মানে এর মধ্যে 2 belongs to a, এটা লিখতে পারবো। 5 belongs to a? No, 5 does not belongs to a। তাহলে এটা হচ্ছে রোস্টার মেথড, ঠিক আছে। বা সেট এস ইকুয়াল টু, আমি যদি বলি, আমি স্মল লেটারে লিখছি, সেটা এলিমেন্টগুলো সাধারণত স্মল লেটারে লেখা হয়, ই এ আই ও ইউ, অল ভাওয়েলস। তার মানে এটাও একটা সেট, এটা হচ্ছে রোস্টার মেথড। ওকে, মানে রোস্টার মেথডকে, সেটকে আমরা এক্সপ্লিসিট আকারে লিখব, আমরা সেটের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে দেখতে পাবো, তাহলে তাকে আমরা বলবো রোস্টার মেথড। বোঝা গেল? সেট অফ অল মান্থস কী হবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, লাভ 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 যা আছে আপ টু ডিসেম্বর। ওকে, তাহলে এটা সেট অফ অল মান্থস ইন আ ইয়ার। নেক্সট হচ্ছে যেটা আসবে, সেটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম, এটা মানে কি? সেট বিল্ডার ফর্ম মানে সেটকে আমরা এক্সপ্লিসিট ভাবে লিখবো না, আমরা এখানে একটা রুল ডিফাইন করব, সেই রুলটা যে যে স্যাটিসফাই করবে সে ওই সেটের মধ্যে থাকবে। কথা ক্লিয়ার? এনিওয়ান হু স্যাটিসফাই দোজ রুলস, দেন দিস বিকামস ইন দিস সেট। ওকে, ওকে, সো আমি একটা সেট ডিফাইন করছি, আর সেট এ ইকুয়ালস টু এক্স such that x is even natural number and x is less than equals to 15। তাহলে দেখো আমি একটা রুল ডিফাইন করে দিলাম এই রুলের রেসপেক্টে। তার মানে এখানে কথা হচ্ছে এলিমেন্ট, এইগুলো হচ্ছে এলিমেন্ট, এইগুলো কি এলিমেন্ট, আর এখানে, আর এইটা হচ্ছে তার রুল। বোঝা গেল? তার মানে সেট বিল্ডার ফরম্যাটে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা সেট। তাহলে সেট লিখবো, সেটের পরে কি লিখবো? এলিমেন্ট লিখবো। এখানে এক্স যাকে আমরা বলবো এলিমেন্ট, সাচ দ্যাট, এই নোটেশনটার নাম হচ্ছে সাচ দ্যাট। ওকে, এই নোটেশনটার নাম হচ্ছে সাচ দ্যাট, মানে এমন যে, তার মানে এক্স হলো এমন যে, ऐसा है। ওকে, এমন যে, যাতে করে, আর এখানে একটা রুল দেওয়া থাকবে, ঠিক আছে, এখানে একটা বড় রুল দেওয়া থাকবে।
ওকে, এই রুলটা স্যাটিসফাই করলে তবে ওই এলিমেন্টটা ওই সেটের মধ্যে থাকবে। তাহলে কতগুলো এক্সাম্পল দেওয়া যাক। ধরো আমি বললাম যে বি ইজ আ সেট যেখানে এক্স এর স্কোয়ারগুলো থাকবে সাজ দ্যাট এক্স বিলংস টু এন। এনটা হচ্ছে এই যে এন হচ্ছে ক্যাপিটাল এন, মানে হচ্ছে এটা হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার। সেট অফ অল ন্যাচারাল নাম্বার, ওকে, এটা হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার। তাহলে এক্স বিলংস টু এন অ্যান্ড আমি যদি শুধু বলি এক্স বিলংস টু এন, ভালো করে বুঝে দেখো, এটা ওকে। তার মানে হচ্ছে এর মধ্যে কারা কারা থাকবে বলো তো? এর মধ্যে এলিমেন্টগুলো কারা? এক্স স্কোয়ারগুলো এলিমেন্ট, এটা যেন মাথায় থাকে। তার মানে তাহলে ন্যাচারাল মধ্যে কে আসবে? 1 আসবে, 2 আসবে, বাট বি সেটের এলিমেন্টগুলো যে এক্স আসবে তার স্কোয়ার। তার মানে বি সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, ডট 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 আপ টু ইনফিনিটি। মাথায় ঢুকেছে? যেখানে এটা হচ্ছে সমস্ত যে স্কোয়ারগুলো আছে তারা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। আমি একটা সি ডিফাইন করছি, এই রকম সিটা ডিফাইন করছি এক্স সাজ দ্যাট এক্স ইজ আ ন্যাচারাল নাম্বার অ্যান্ড 1 strictly greater than x strictly less than 10। তার মানে তাহলে এই সেটের মধ্যে কারা থাকবে? এলিমেন্টগুলো হচ্ছে এক্স, এক্স হচ্ছে এলিমেন্ট। তাহলে এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বার এবং ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 5 6 7 8। ন্যাচারাল নাম্বার 1 থেকে স্টার্ট হয় এবং তাকে এক এক করে কাউন্ট করতে হয়, ওকে। তার মানে ন্যাচারাল নাম্বার 1 থেকে এক্স যদি একটা এই সেটের মধ্যে থাকে তাহলে তাকে 1 থেকে স্ট্রিক্টলি গ্রেটার হতে হবে, ওকে। তার মানে এক্স ইজ স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1। তার অর্থ হচ্ছে তার মানে 1 কি এই সেটের মধ্যে থাকবে না, কারণ 1 1 সাথে সমান হয়, 1 1 থেকে স্ট্রিক্টলি বড় হয় না। তার মানে 1 এর মধ্যে থাকবে না। 2 2 1 থেকে বড়, স্ট্রিক্টলি বড়, তার মানে 2 এর মধ্যে থাকবে। 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে, 7 থাকবে, 8 থাকবে, 9 থাকবে, 10 কি থাকবে না, কারণ এক্সটাকে আবার 10-এর থেকে ছোট হতে হবে, স্ট্রিক্টলি ছোট। 10 হলো 10-এর সাথে স্ট্রিক্ট মানে ইকুয়াল, স্ট্রিক্টলি ছোট হয় না। তার মানে এইটাই হচ্ছে ওই সেটটা। আমি যদি বলি ডি ইজ আ সেট, এই সেটটা হচ্ছে তোমাদের এই রকম কোশ্চেন কিন্তু দেয়, ওকে। নেক্সট কোশ্চেন আমি যদি বলে ওয়াই স্কোয়ার মাইনাস 1 সাজ দ্যাট ওয়াই ইজ ইন্টিজার অ্যান্ড -4 less than equals to -4 less than equals to y less than equals to 3, এইটা ওকে। তার মানে ওয়াইটা হচ্ছে ইন্টিজার, তার মানে ওয়াই এর পসিবিলিটি কি কি হবে? ওয়াই ইন্টিজার, ইন্টিজার কি হয়? ইন্টিজার 0 1 -1 -2 2 3 -3, মানে এদিকেও ইনফিনিট পর্যন্ত গেছে আর এদিকেও কিন্তু -ইনফিনিটি পর্যন্ত গেছে। এইটা হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স, এটাকে আমরা বলবো ইন্টিজার্স। এই যে সেট অফ অল ইন্টিজার বললাম এইটা হচ্ছে ইন্টিজার, ওকে। আর ন্যাচারাল নাম্বার মানে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার সেটা এইরকম, এটা একদিকে ইনক্রিজ করে, তাও 1 থেকে 1 2 3 4 ডট ডট করে ইনফিনিট পর্যন্ত গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, সেটা ইন্টিজারের সেট। তার মানে ওয়াই হচ্ছে সমস্ত ইন্টিজারের সেট থেকে আসবে, মানে ওয়াই এর পসিবিলিটি ওপরে যে লাল কালারে লিখেছি এইটাই। এবার তার মধ্যে থেকে ওয়াই এর পসিবিলিটি কি আছে? -4 থেকে বড় অথবা সমান। তার মানে এখানে -4 নেওয়া, তাহলে এর পসিবিলিটি কি কি আছে? মানে ওয়াই এর পসিবিলিটি হচ্ছে -4 নেওয়া যাবে, কারণ লেস দ্যান ইকুয়াল টু সাইন দেওয়া আছে, তার মানে বড় হতে পারে বা ওর সাথে সমানও হতে পারে, ওকে। তার মানে -4 হতে পারবে, -3 হতে পারবে, -2 হতে পারবে, -1। দেখো -4 থেকে ছোট হলে -5 হয়ে যাবে, সেটা কিন্তু হতে পারবে না, কারণ -4 থেকে বড় বলে দিয়েছে, ওকে। তার মানে অর্থ হচ্ছে এই রকম যে -1, তারপরে 0 হবে, তারপরে 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 3 এর থেকে ছোট অথবা সমান, তার মানে 3 পর্যন্তই যাবে।
ওকে, এবার এখানে এলিমেন্টগুলো হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, মাইন্ড ইট, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে প্রথমে মাইনাস ফোর দিলাম, মাইনাস ফোরের স্কোয়ার মানে 16, তাই না, 16 স্কোয়ার মানে মাইনাস ফোর স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ফোর তার স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরেরটা কী হবে মাইনাস থ্রি তার স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই হচ্ছে এলিমেন্ট, তারপরেরটা হবে মাইনাস টু তার স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরেরটা কী হবে মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরেরটা হবে জিরো স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরেরটা হবে ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরেরটা হবে টু স্কোয়ার মাইনাস ওয়ান, অ্যান্ড আফটার দ্যাট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, এভরিওয়ান গট ইট? ওকে, এভরিওয়ান গট ইট? বুঝে গেছো? এবার মাইনাস ফোর হোল স্কোয়ার, এটার মানে তোমরা জানো, এমন করে বোঝাবো আমি যেন একদম বাচ্চা থেকে বাচ্চা পর্যন্ত বুঝতে পারে, যার ম্যাথের একদম কনসেপ্টই নেই, সেও পর্যন্ত যদি কেয়ারফুলি ফলো করো একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। বোঝা গেল? নেক্সট, তার মানে মাইনাস ফোর হোল স্কোয়ার মানে কি, মাথায় যে দুই আছে, দুইয়ের অর্থ হচ্ছে দুবার আসবে, তার মানে মাইনাস ফোর মাল্টিপ্লাই মাইনাস ফোর, এটা জানো সবাই কম বেশি, তাহলে ফোর আর ফোর মাল্টিপ্লাই করলে 16, আর মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস, তাহলে প্লাস 16, তাহলে যে কোনো মাইনাস নাম্বারের স্কোয়ার করলে সবসময় প্লাস হয়ে যায়, এটা যেন মাথায় থাকে, এটা সবাই জানো, তবুও আমি বলে দিলাম, যেহেতু সবে 10 থেকে ক্লাস 11-এ উঠছো, অনেকে হয়তো অনেক কিছু ভুলে গেছো, তাহলে এটা মানে মাইনাস ফোর হোল স্কোয়ার মানে 16, 16 মাইনাস ওয়ান মানে 15, তারপরে মাইনাস থ্রি স্কোয়ার করলে 9, তাহলে 9 স্কোয়ার মানে 3 স্কোয়ার করলে 9, মাইনাস 3 স্কোয়ার করলেও 9, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 9 মাইনাস 1 মানে 8, তারপরেরটা 2 স্কোয়ার মানে 4, 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, তারপরেরটা 1 স্কোয়ার মানে 1, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, তারপরেরটা হচ্ছে 0 স্কোয়ার মানে 0, 0 মাইনাস 1 মাইনাস 1, তারপরেরটা হবে 1 স্কোয়ার মানে 1, 1 মাইনাস 1 মানে 0, তারপরে 2 স্কোয়ার মানে 4, 4 মাইনাস 1 মানে 3, তারপরেরটা 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 মাইনাস 1 মানে 8। এবার একটা কথা, সেটের মধ্যে কোনো এলিমেন্ট রিপিট করে লেখা যায় না, ঠিক আছে, তাহলে এই 8টা দুবার এসে, তাহলে ওটা আমি একবার লিখব, তার মানে আমি প্রথমে দেবো মাইনাস ওয়ান, তারপরে জিরোটাও দুবার আসছে, জিরোটা একবার লিখবো, তারপর থ্রিটা দুবার আসছে, থ্রিটা এরকম লিখবো, 8টা এটা লিখবো, আর তারপরে 15। প্রথমত সেটের মধ্যে নো ডুপ্লিকেট, নো ডুপ্লিকেট, সেকেন্ড নো ডুপ্লিকেট অর ডুপ্লিকেট বলতে পারি, বা নো রিপিটেশন বলতে পারি, নো রিপিটেশন। নেক্সট, নো রিপিটেশন বলতে পারি, নেক্সট আর কি হবে না, নো অর্ডারিং। অর্ডারিং মানে তুমি উল্টে পাল্টে লিখলে কোনো যায় আসে না, তার মানে তুমি যদি লেখো 1 2, সরি, তুমি যদি এইরকম লেখো 1 2 3 4, এইটা লেখা যা ইকুয়াল টু 4 3 2 1, এটা লেখাও তাই, অর্ডারিং মেনটেন না করলেও চলে, বা 1 4 1 4 3 2, এটা লেখাও তাই, তার মানে হচ্ছে নো অর্ডারিং, যেটা লিখলাম নো অর্ডার, সেটের মধ্যে কোনো অর্ডার নেই, যদি অর্ডার চেঞ্জও করে দাও সব সেট ইকুয়াল, ঠিক আছে, সেটের মধ্যে অর্ডার চেঞ্জ করলে কিচ্ছু যায় আসে না, সেট সেম থাকবে, আর নো ডুপ্লিকেট মানে যদি ডুপ্লিকেট করে দাও কিচ্ছু যায় আসে না, সেট সেম। ধরো 1 2 1 3 3 4 4 2, এটা লেখা যা 1 2 3 4, এটা লেখাও তাই, মানে তুমি একটা এলিমেন্টকে কতবার ডুপ্লিকেট করে লিখবে তার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে, তাহলে নো ডুপ্লিকেট। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা এতক্ষণ বেসিক কিছু জিনিস দেখলাম, যে সেটের রিপ্রেজেন্টেশন, সেট কি, কোনটা সেট নয়, সেইগুলো আমরা কিন্তু ক্লিয়ার করে ফেললাম। এবার আমরা মেন থিওরিটিক্যাল পার্ট যেটা আছে সেই পার্টে আসবো, সো সেখানেও যাওয়া যাক, সো লেটস গো। ওকে, তাহলে এইটা বোঝা গেল। এবার আমরা এবার হেডিং করো কাইন্ডস অফ সেট, কাইন্ডস অফ সেট, কাইন্ডস অফ সেট, সেট কত রকমের হতে পারে। প্রথমত নাম্বার 1, এমটি সেট। এমটি সেট, এমটি সেট মানে এমন একটা সেট যে সেটটা ফাঁকা, এরকম কি কোনো সেট হতে পারে? হ্যাঁ, এরকম সেট হতে পারে।
এই সেটটা তাহলে কেমন দেখতে হবে, এমটি সেটকে এইরকমভাবে দেখতে হবে, মানে এই সেট শুধু ব্র্যাকেট, তার মধ্যে কোনো এলিমেন্ট নেই, পুরো ফাঁকা, ঠিক আছে। তার মানে এই সেটের নোটেশন হচ্ছে ফাই, এই নোটেশনটাকে আমরা কি বলবো, ফাই, PHI, ফাই নোটেশন। ওকে, বোঝা গেল? তার মানে এই সেটটা ফাঁকা। এরকম কোনো সেট হতে পারে, হ্যাঁ এরকম সেট হতে পারে, যেরকম আমি বললাম একটা সেট A this equal to y such that y is natural number and 4 less than y less than 5। মানে কি, এইটা যদি ন্যাচারাল নাম্বারের লাইন হয়, এটা যদি 4 হয় আর এটা যদি 5 হয়, তার মানে ওয়াইটা হচ্ছে ঠিক এর মাঝখানে থাকবে, এখানে ওয়াই থাকবে, মানে এদের মাঝে যত ওয়াই আছে। এটা কি পসিবল? এটা পসিবল নয়। কেন? কারণ 4 এবং 5 এর মাঝখানে কোনো ন্যাচারাল নাম্বার নেই। যদি ইকুয়াল লেস ইকুয়াল টু দিত তাহলে একটা চান্স থাকতো, কারণ তখন 4টাকে নিতে পারতাম, বাট 4-এর থেকে স্ট্রিক্টলি বড় এবং 5-এর থেকে স্ট্রিক্টলি ছোট এরকম কোনো ন্যাচারাল নাম্বার নেই। যদি তুমি ন্যাচারাল নাম্বারের সেটটা লেখো, ন্যাচারাল নাম্বারের সেটকে ক্যাপিটাল N দিয়ে লেখা হয়, তাহলে ন্যাচারাল নাম্বারের সেটটা কি 1 2 3 4 5 6 7 ডট ডট। ক্লিয়ারলি দেখো না, 4 আর 5-এর মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে না। যদি বলি 3 আর 5-এর মধ্যে কোন ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে, একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে, সেটা হচ্ছে 4। ভালো করে ভেবে দেখো। বাট 4 আর 5, 3 আর 4, 2 এবং 3, তার মাঝে মানে তার মধ্যেখানে কোনো ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে না। তাহলে এইটা হচ্ছে একটা ফাঁকা সেট। এই সেটটাকে আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, আমি ধরো আরেকটা এক্সাম্পল দিলাম, দ্য কালেকশন of all natural number less than 1। একের থেকে ছোট সমস্ত ন্যাচারাল নাম্বারের কালেকশন। তাহলে একের থেকে ছোট প্রথমত তো ন্যাচারাল নাম্বার হয় না, তাই না? তার মানে এইটা হচ্ছে ফাই সেট হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এরা সবাই কিন্তু এমটি সেট। নেক্সট হচ্ছে সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট। আচ্ছা একটা কথা, এইটা কি সেট? এইটা নট এমটি সেট। কেন? কারণ এখানে দেখো দুটো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা এলিমেন্ট আছে, যেই এলিমেন্টটার নাম হচ্ছে 5। বোঝা গেল? মাথায় ঢুকেছে? এই হচ্ছে ব্যাপার। সিঙ্গেলটন সেট মানে কি, যার মধ্যে একটা এলিমেন্ট আছে, হ্যাভিং ওয়ান এলিমেন্ট। তার মানে সিঙ্গেলটন সেটের মধ্যে কটা এলিমেন্ট থাকবে? একটা এলিমেন্ট থাকবে। এক্সকিউজ মি, আমি একটু জল খেয়ে নিই। ওকে, তো সিঙ্গেলটন সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকে। তাহলে তার এক্সাম্পল কি? তার এক্সাম্পল হচ্ছে, ধরো আমি বললাম যে 0, এটা একটা সিঙ্গেলটন সেট, এটা একটা সিঙ্গেলটন সেট। আমি ধরো বললাম এই রকম যে x such that 3x minus 1 this equal to 0, এটা একটা সিঙ্গেলটন সেট। হ্যাঁ, কারণ x এমন নাম্বার হতে হবে যে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তাহলে 3x minus 1 equal to 0 ইকুয়েশনকে সলভ করো, এখান থেকে ফলো করবে x equal to 1/3। তার মানে এই সেটটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/3। তার মানে এটাও একটা সিঙ্গেলটন সেট। তাহলে এইগুলো বোঝা গেল? ওকে, তাহলে এটা হলো নেক্সট প্রবলেম। নেক্সট সেটের এক্সাম্পল হচ্ছে ফাইনাইট সেট। নেক্সট কি সেট বললাম? ফাইনাইট সেট। তাহলে ফাইনাইট সেট এক্সাম্পল কি? ফাইনাইট সেট মানে যার এলিমেন্টগুলো ফাইনাইট। মাথায় ঢুকেছে? মানে যার এলিমেন্টকে তুমি গুণে শেষ করতে পারবে, ফাইনাইট। ঠিক আছে, যেরকম আমি যদি বলি 1 2 3 4, এটা ফাইনাইট সেট। হ্যাঁ, 4টে এলিমেন্ট আছে, 4খানা এলিমেন্ট। আমি যদি বলি 4 5 ডট 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 এরকম করে গেছে 100 পর্যন্ত, এটা কি ফাইনাইট সেট?
হ্যাঁ, দিস সেট ইজ ফাইনাইট। কেন? কারণ এখানে আমরা এক্স্যাক্টলি গুণে বলে ফেলতে পারবো এখানে 95 খানা এলিমেন্ট আছে, তাই না? তাহলে এখান থেকে খুব সহজে 95 আর 96 কিছু একটা আছে বলে ফেলা যাবে। তার মানে দে অল আর ফাইনাইট সেট। তাহলে ফাইনাইট সেট মানে কি? হ্যাভিং ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট, হ্যাভিং ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট, তাহলে ইনফাইনাইট সেট মানে কি? যার মধ্যে ইনফাইনাইট খানা এলিমেন্ট আছে। ধরো আমি বললাম 1 2 3 4 ডট 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 ডট, মানে সেটটা শেষই হচ্ছে না। এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে তুমি গুণে বলে ফেলতে পারবে না। এটাই হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার। সেট অফ অল ইন্টিজার মানে কি? 0 প্লাস মাইনাস 1 প্লাস 1 এবং মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এরকম ডট 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 এরকম। তার মানে এইটা হচ্ছে সেট অফ অল ইন্টিজার। একে আমরা জেড দিয়ে ডিনোট করি বা আই দিয়ে ডিনোট করি, সেট অফ অল ইন্টিজার্স। এবার সেট অফ অল, তাহলে এইগুলো সেট অফ অল, তাহলে এটা হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। এটা হচ্ছে সেট অফ অল ইন্টিজার, এরা সবাই ইনফাইনাইট সেট। হোল নাম্বার সেটকে ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়। হোল নাম্বার হচ্ছে 0 1 2 3 4 ডট ডট ডট, এটা হচ্ছে হোল নাম্বার। মাথায় ঢুকেছে? এইটা হচ্ছে সেট অফ অল হোল নাম্বারস। নেক্সট, একটু এইগুলো জানা, একটু এই কনসেপ্টগুলো থাকা দরকার। নেক্সট হচ্ছে সেট অফ অল রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারকে কিউ দিয়ে ডিনোট করা হয়। কেমন করে বললাম? রেশনাল নাম্বারকে কিউ দিয়ে ডিনোট করে, এরকম একটা কাটা মতো কিউ, এরকম হয়ে এরকম, যেখানে এরকম একটা কাটা আছে। ওকে, রেশনাল নাম্বারকে কিউ দিয়ে ডিনোট করা, এর মধ্যে মানে পি বাই কিউ ফরম্যাটের হবে, such that p and q belongs to set of all integers and q not equal to 0. ওকে, এরকম ফরম্যাট। ওকে, তাহলে এটা বোঝা গেল। তাহলে ইনফাইনাইট সেট তোমরা বুঝে গেলে। আর একটা ইনফাইনাইট সেটের এক্সাম্পল দিই। আমি ধরো বললাম 2z, মানে যত ইন্টিজার আছে তার সাথে 2 মাল্টিপ্লাই করতো, মানে 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6, এরা সবাই কিন্তু 2z। ওকে, বোঝা গেল? তাহলে এরা সবাই ফাইনাইট সেট। নেক্সট আমি ইনফাইনাইট সেট। নেক্সট আমি আসছি কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার কি? কার্ডিনাল নাম্বার সোজা কথা বলতে গেলে নাম্বার অফ এলিমেন্ট। তাহলে নাম্বার অফ ডিফারেন্ট এলিমেন্ট in a finite set is called, finite set A is called cardinal number of A. মাথা ঢুকেছে? এটা ডিনোট করা হবে, আর যেটা ডিনোট করা হবে এ বার দিয়ে, এরকম এ মড দিয়ে। ঠিক আছে, এটার নাম হচ্ছে মডিউলাস নোটেশন। ওকে ওকে, তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? আমরা এতক্ষণ অনেক কিছুই পড়ে ফেললাম সেটের। তাহলে আমরা এতক্ষণ সেটের বেসিক নোটেশন, সেট কি, কোনটা সেট হয় কোনটা সেট হবে না, সেটের কিছু এক্সাম্পল, নট সেটের কিছু এক্সাম্পল, সেটের রিপ্রেজেন্টেশন পড়লাম, এবং বিশেষ কিছু রকমের সেট পড়লাম, যে সেট কি কি রকমের সেট হতে পারে। আর এখন আমরা পড়ছি হচ্ছে সেটের কার্ডিনাল নাম্বার। ওকে, একদম কেয়ারফুলি ফলো করো, তাহলেই জিনিসটা কিন্তু বুঝতে পারবে। ওকে, এমন খুব একটা কঠিন এটা না। তাহলে কার্ডিনাল নাম্বার আমরা পড়ছিলাম। তাহলে আমি যদি বলি, আমি ধরো বললাম যে এ ইজ আ সেট, এ ইজ আ সেট, এ সেটটা কি হবে?
এ সেটটা আমাদের আছে এ ই আই ও ইউ, দিস ইজ আওয়ার সেট এ। ওকে, দিস ইজ আওয়ার সেট এ। সো এই সেটটা তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ মড এ এটা ইকুয়াল টু কী হবে 5, কারণ এর মধ্যে 5খানা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট আছে। ওকে, নেক্সট হচ্ছে বি। বি সেটটা আমি ধরো বললাম 1 5 3, সেটার মধ্যে অর্ডার কোনো ব্যাপার না, ঠিক আছে, 1 5 3 4 9। এই বি সেটের কার্ডিনাল নাম্বার কী হবে 1 5 3 4 9, তাহলে এরও কার্ডিনাল নাম্বার 5। ওকে, আমি ধরো বললাম সি একটা সেট, তার কার্ডিনাল নাম্বার কী হবে 1 2 1 5 1 3 2 5 9, নাম্বার অফ ডিফারেন্ট এলিমেন্ট, তার মানে কার্ডিনাল নাম্বার কী হবে, তার মানে এর মধ্যে কি আছে অ্যাকচুয়ালি 1 আছে 2 আছে 3 আছে 5 আছে 9 আছে, তাহলে এরও কার্ডিনাল নাম্বার কিন্তু 5। মাথায় ঢুকেছে এইটা? এটা তাহলে বোঝা গেল। ওকে, তাহলে এইটা কার্ডিনাল নাম্বার। ওকে, আর কার্ডিনাল নাম্বার অফ এমটি সেট সেটা হবে 0, তার মানে 5 সেটের কার্ডিনাল নাম্বার কি হবে 0, তার মানে এমটি সেট 5 সেট মানে এমটি সেট, তার কার্ডিনাল নাম্বার ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এইটা এই সেটের কার্ডিনাল নাম্বার কি হবে, এর কার্ডিনাল নাম্বার হবে 1। কেন? কারণ এইটা তো অলরেডি একটা সেট যেটা বাইরের মধ্যে আছে, মানে এমটি সেট হচ্ছে এর মেম্বার, তার মানে এর কার্ডিনাল নাম্বার হচ্ছে 1, এর মধ্যে একটা এলিমেন্ট আছে। ঠিক আছে, মাথায় ঢুকেছে? এবার হচ্ছে সাম স্ট্যান্ডার্ড সেট অফ নাম্বার। সাম স্ট্যান্ডার্ড সেট অফ নাম্বার। আমার এই চ্যানেলে এবার থেকে রেগুলার ভিডিও আসবে, আগেও ভিডিও আসতো বাট সেই ভিডিওগুলো কিন্তু প্রাইভেট করা থাকতো, যাদের সাবস্ক্রিপশন আছে তারাই শুধুমাত্র দেখতে পেতো, কিন্তু রিসেন্টলি আমি ডিসিশন নিলাম যে এটা আমি সবার জন্যই পাবলিক করে দেবো আর কি, এডুকেশান সবার জন্য হওয়া উচিত। তো ঠিক আছে, সো এবার এই চ্যানেলে কিন্তু রেগুলার 1টা থেকে 2টো ভিডিও আসবেই আসবে। রিসেন্টলি তোমাদের পুরো বিল মানে একদম ফ্রি অফ কস্টে তোমাদেরকে কিন্তু জয়েন্ট এবং জয়েন্ট অ্যাডভান্স যেটা আছে জেই ডাব্লিউবি জেই, তার কিন্তু পুরো কোশ্চেন, এখন তো আর বেসিক লেভেল থেকে করানো যাবে না, এখন কোশ্চেন অ্যান্সার আলোচনা মানে করা হবে ডেলি। ঠিক আছে, এবং সেটা রেকর্ডেড ভিডিও এবং খুব সুন্দর দুর্দান্ত ক্লাস হতে চলেছে। তোমরা সবাই ফলো করো এবং বন্ধুবান্ধব যারা আছে সবার মধ্যে জিনিসটাকে শেয়ার করো। ঠিক আছে, যাতে করে এবার আমিও তো পুরো ফ্রি অফ কস্টে এই জিনিসটা দিচ্ছি, আমার সময় নষ্ট না, আমারও সময় একটা ব্যয় হচ্ছে এর পিছনে, তো সেইটা পুরোপুরি তোমাদের জন্য করছি, কিছু অডিয়েন্সের জন্য, কিছু ভিউজের জন্য, কিছু পাবলিসিটির জন্য। তো সেই মানে ভিউজের কথাটা তোমরা মাথায় রেখো, আর বাকি কন্টেন্ট কথাটা আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে, কন্টেন্ট কি, কনসেপ্ট কি, কোশ্চেন আনসারের সাজেশান কি, একদম পুরো কমন টু কমন একদম পুরো সাজেশান এনে দেবো। ঠিক আছে, শুধু ভিউজটা তোমরা মাথায় রেখো, লাইক শেয়ার কমেন্ট সেইগুলো তোমরা মাথায় রেখো, বাকি কন্টেন্ট এবং কনসেপ্ট তোমরা আমার উপর ছেড়ে দাও। আমি একদম পুরো জবরদস্ত কনসেপ্ট মানে কন্টেন্ট নিয়ে আসবো। যদি ইংলিশ মিডিয়াম কি, বাংলা মিডিয়াম কি, হিন্দি মিডিয়াম, 3 রকম মিডিয়ামে ভিডিও আসবে। এটা বাংলা মিডিয়ামে চলছে, পরে কিন্তু 3 রকম মিডিয়ামের সিরিজ আমি নিয়ে আসবো। ওকে, আলাদা আলাদা সিরিজ। তো বন্ধুদের মধ্যে জলদি ফরওয়ার্ড করে দাও, আজকে থেকে ডেলি ভিডিও আসবে। সো আর বেশি পাবলিসিটি না করে আমরা আমাদের পড়ার কনসেপ্টে চলে আসি। ওকে, তো সাম স্ট্যান্ডার্ড সেট অফ নাম্বারস। সো প্রথম সেট অফ নাম্বার, 1 নম্বর হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটা আমি একটু আগেই বললাম। ন্যাচারাল নাম্বার এটা আমি একটু আগেই বলেছি, তাই আর এটা নিয়ে বেশি বলে সময় নষ্ট করছি না। আমি জাস্ট এন দিয়ে, এই সেটটাকে এন দিয়ে ডিনোট করা হয়, এবং সেটাকে বলা হয় 1 2 3 4 এরকম করে আপ টু ইনফিনিট, অনেক দূর পর্যন্ত আছে, শেষ করা যাবে না। সেকেন্ড সেট কি আছে, হোল নাম্বার, হোল নাম্বারের সেট, তার মানে এই সেটকে ডাব্লু দিয়ে ডিনোট করা হয়। তার মানে এই সেটটা কি হবে, এই সেটটা হচ্ছে 0 1 2 3 4 ডট ডট ডট। এই সেটটাকে এইরকম করেও কিন্তু ডিনোট করা হয়, যে সেট অফ অল। ভালো করে ভেবে দেখো তো, ন্যাচারাল নাম্বারের সেটের সাথে ডাব্লু সেটের কি তফাৎ। ন্যাচারাল নাম্বার সেটের সাথে ডাব্লু সেটের একটাই তফাৎ, ওখানে 0 নেই, এখানে 0 আছে। তার মানে এই সেটের সাথে একটা যদি 0 জুড়ে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে এই সেটের মধ্যে যে জুড়ে দেওয়ার কাজটা, এটা কে করে, এই যে ইউ এর মতো কাজ,
এর নাম হচ্ছে ইউনিয়ন। যেরকম বলি না যে অনেক দিন পর আমরা স্কুলে রিইউনিয়ন হতে যাচ্ছি, তার মানে আমরা একসাথে গ্যাদার হতে যাচ্ছি, একসাথে আমরা সবাই একত্র হতে যাচ্ছি, জুড়তে যাচ্ছি, একটা হতে যা রে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ইউনিয়নের কনসেপ্ট হচ্ছে এটা, দুটো জুড়ে দেবে, তার মানে ন্যাচারাল নাম্বারের সেট আর এই যে সিঙ্গেলটন জিরো সেট দুটোকে আমি জুড়ে দিলাম। ইউনিয়ন আমরা পরে আসবো, যাই হোক। নেক্সট কি আছে? নেক্সট আছে আমাদের 3 নম্বর সেট আছে, সেটা বল ইন্টিজার্স। সেটা বল ইন্টিজার্স। ইন্টিজারের সেটকে যদি তোমরা স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্সের বই দেখো, যেগুলো কলেজ লেভেল, ঠিক আছে, সেগুলো কিন্তু সব জেড দিয়ে ডিনোট করা হয়, জেড দিয়ে, ঠিক আছে। বাট তোমাদের অনেক বইতে আমি দেখেছি আই দিয়েও ডিনোট করা হচ্ছে। তো তোমরা দুটো, এবার তোমরা একটা কথা বলতে পারো যে আমরা কেন এই রকম একটা দুটো করে দাগ টানছি? দুটো করে দাগ টানার অর্থ কি? দুটো করে দাগ টানার অর্থ হচ্ছে শুধু এমনি জেড দিয়ে এমনি যে কোনো আরবিটারি নাম্বারের সেটকে ডিনোট করা হয়, বাট এগুলো তো একটা স্ট্যান্ডার্ড সেট, তো এটা এইগুলো সেই কারণে এইরকম মানে এইরকম নোটেশন দিয়ে ডিনোট করা হয়। বোঝা গেল? এছাড়া এর কোনো মানে নেই। তোমরা এরকম লিখতে পারো বা শুধু এমনি ক্যাপিটাল জেড লিখলেই সবাই বুঝে যাবে, বা ক্যাপিটাল আই মাথায় ঢুকে। তাহলে এটা কি আছে? তাহলে এটা ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট ডট, মানে এটা দুদিকে বাড়ছে, দুদিকে ইনক্রিজ করছে। মাথায় ঢুকেছে? তাহলে সেটা বল ইন্টিজার্স হয়ে গেল। নেক্সট আমরা আসবো সেটা বল রেশনাল নাম্বারস। রেশনাল নাম্বার, তাহলে রেশনাল নাম্বারকে আমি একটু আগেই বলেছি এটা কি দিয়ে ডিনোট করা হয়? রেশনাল নাম্বারকে কিন্তু ক্যাপিটাল কিউ দিয়ে ডিনোট করা হয়। কিউ এর মধ্যখানটা এরকম কাটা হয়, ক্যাপিটাল কিউ দিয়ে ডিনোট করা হয়। তাহলে রেশনাল নাম্বারের মধ্যে সেই সমস্ত কিউ ফরম্যাটের এলিমেন্টগুলো থাকবে, আছে যাই হোক, সেই সমস্ত এলিমেন্ট পি বাই কিউ ফরম্যাটের এলিমেন্ট থাকবে। তবে রেশনাল এলিমেন্টগুলো পি বাই কিউ ফরম্যাটের দেখতে হয়, যেখানে পি অ্যান্ড কিউ এরা হচ্ছে আর ইন্টিজার অ্যান্ড কিউ নট ইকুয়াল টু 0। তার মানে এই সেটটা কেমন দেখতে হবে? এর মধ্যে কয়েকটা এলিমেন্ট আমি লিখছি, 1/2 -1/2 -3/4, এরকম প্রচুর এলিমেন্ট আছে, ঠিক আছে, এরকম প্রচুর এলিমেন্ট আছে, এর মধ্যে জিরোও আছে। এবং ইভেন তোমার সমস্ত ন্যাচারাল নাম্বার কিন্তু কিউ এর মধ্যে আছে, মানে কারণ কি কিউ কোন এলিমেন্টগুলোকে কন্টেন করে? যে সমস্ত এলিমেন্টকে পি বাই কিউ ফরম্যাটে লেখা যায়। তার মানে আমি যখন 2 একটা ন্যাচারাল নাম্বার, 2 = 2/1 লেখা যায়, তার মানে 2/1 বিলংস টু কিউ। ওকে, তার মানে সমস্ত ন্যাচারাল নাম্বার সে কিন্তু কিউ এর মধ্যে আছে। এইটা হচ্ছে সাবসেট নোটেশন। একটা সেট, তার মানে ন্যাচারাল নাম্বার কিউ সেটের মধ্যে ঢুকে গেল, ঠিক আছে, এইটা হচ্ছে সাবসেট নোটেশন, ঠিক আছে। তার মানে কিউ হচ্ছে সুপার সেট, ন্যাচারাল নাম্বার সেট হচ্ছে সাবসেট। সিমিলারলি যে সেটা বল ইন্টিজার, সেও কিন্তু কিউ এর সাবসেট। বোঝা গেল? তাহলে কিউ হচ্ছে সুপার সেট, জেড হচ্ছে সাবসেট। কারণ আমরা যদি একটু একটু করে বলি, সবচেয়ে ছোট সেট হচ্ছে সেটা বল ন্যাচারাল নাম্বার, তার থেকে বড় সেট হচ্ছে, তাহলে এটা কি বললাম? সাবসেট নোটেশন। তার থেকে বড় সেট হচ্ছে মানে ন্যাচারাল নাম্বারের সুপার সেট হচ্ছে ডাব্লিউ, সেটা বল হোল নাম্বার। তার থেকে বড় সেট হচ্ছে জেড, তার থেকে বড় সেট হচ্ছে কিউ। ওকে, কিউ। আর তারপরে কিউ এর পরে আরেকটা সেট আছে যেটা হচ্ছে কিউ এর পরে আরেকটা সেট আছে যেটা হচ্ছে সেটা বল ইরেশনাল নাম্বার। তাহলে সেটা আমি লিখছি, তাহলে আমি একটু অর্ডারিংটা লিখে নিই। এরপরে আসবে সেটা বল রিয়েল নাম্বার, ঠিক আছে। এরপর আরেকটা আছে, এটা হচ্ছে সেটা বল ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারকে কিউ স্টার দিয়ে ডিনোট করা হয়, সেটাও কিন্তু রিয়েল নাম্বারের সাবসেট। তাহলে কিউ স্টারটা আগে বলে দিই, তাহলে সেটা বল ইরেশনাল নাম্বার, IRRATIONAL, ইরেশনাল নাম্বার। তাহলে সেট অফ অল ইরেশনাল নাম্বার, তার মানে সেটা বল ইরেশনাল নাম্বার মানে যে সমস্ত নাম্বারকে রেশনালাইজ করা যাবে না, যেরকম মানে যাদেরকে ওই পি বাই কিউ ফরম্যাটে এক্সপ্রেস করা যাবে না। ওকে, তার মানে ইরেশনাল নাম্বারের সেট কিউ স্টারকে আমরা কি করে ডিফাইন করব? এক্স সাজ দ্যাট, যারা কিউ এর মধ্যে নেই। মাথায় ঢুকেছে? যারা কিউ এর মধ্যে নেই তাদের সেই নাম্বারগুলোর সেট হচ্ছে এটা। তার মানে এদের মধ্যে কে কে আছে? √2, পাই, ঠিক আছে। তারপরে তোমার যদি আমি বলি এগুলো পরে তোমরা স্ট্যান্ডার্ড নোটেশন পড়বে, হোয়াট ইজ পাই, হোয়াট ইজ
√2 কিন্তু ইরেশনাল নাম্বার, √5 এরা সবাই ইরেশনাল। এরকম প্রচুর এলিমেন্ট আছে। ইভেন ইরেশনাল নাম্বারের সেট কিন্তু রেশনাল নাম্বারের থেকেও বড়, ঠিক আছে? ওকে, যাই হোক, এটা মাথায় ঢুকে গেছে। তার মানে এক্স সাজ দ্যাট এক্সকে এরকম ডাজ নট ইকুয়ালস টু পি বাই কিউ হোয়ার পি অ্যান্ড কিউ সরি আই এম ভেরি সরি পি অ্যান্ড স্মল কিউ নট ইকুয়াল টু 0 আর ইন্টিজার। বোঝা গেল? কিউ নট ইকুয়াল টু 0 আর ইন্টিজার, এইরকম ফর্মেটে লেখা যাবে। তারপর হচ্ছে সেটা বল রিয়েল নাম্বার। তাহলে সেটা বল রিয়েল নাম্বার কি হবে? রিয়েল নাম্বার। আচ্ছা, তোমরা এই ক্লাসের পুরো এই যে আমি এটা লিখছি এই নোটটা যদি পেতে চাও, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে, তোমাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করবো ভাবছি। যারা ইউটিউবে ফ্রিতে ক্লাস করো তারা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও, আমি তাদেরকে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারো, যাতে তোমরা রেগুলার আপডেট পেতে পারো যে কি কি ক্লাস আসতে চলেছে নেক্সট। বা তোমরা সেখানে তোমাদের ওপিনিয়নও জানাতে পারো যে তোমাদের কি কি ক্লাস হলে ভালো হয়, কোন কোন টপিকের ওপর তোমাদের ভিডিও দরকার। কারণ আমি তো এখানে বসে তোমাদের সাথে যদি কমিউনিকেট না হয় তাহলে তোমরা বুঝতে পারবো না যে তোমাদের কি কি রকমের ক্লাস লাগবে। তো ঠিক আছে, এই ভিডিওর কমেন্ট সেকশানেও তোমরা জানাতে পারো যে এই ভিডিও কেমন লাগলো, বা আরও কোন কোন জায়গায় আমার ইমপ্রুভমেন্ট দরকার বা তোমাদের দরকার, ঠিক আছে, এবং আর কোন কোন টপিকে তোমাদের দরকার, ঠিক আছে? ওকে, সো লেটস গো। এবং আমার কাছে প্রচুর ভিডিও রেকর্ড করা আছে, ঠিক আছে? তোমরা যদি কোনো টপিকের ভিডিও চাও তাহলে তোমরা নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জানাতে পারো, সেই ভিডিও আমি পাবলিক করে দেবো, ঠিক আছে? তোমরা যাতে করে স্টুডেন্টরা কিন্তু উপকার বেনিফিশিয়াল হয়। ওকে, সো নেক্সট রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে হচ্ছে কালেকশন অফ all rational and irrational number। ইরেশনাল নাম্বার মানে কি? তার মানে সেটা বল রিয়েল নাম্বারকে আর দিয়ে ডিনোট করা হবে। আর ইকুয়ালস টু, সেটা বল রিয়েল নাম্বার আর ইকুয়াল টু না কিউ এর সাথে কাকে জুড়ে দিচ্ছি? কিউ স্টারকে। তাহলে কিউ এবং কিউ স্টারের ইউনিয়ন করলে যেটা হবে সেটাকে বলবো আমরা সেট অফ অল রিয়েল নাম্বার। এবার নেক্সট হচ্ছে নেক্সট আরও কিছু হয় যে পজিটিভ রিয়েল নাম্বার। পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে পজিটিভ রিয়েল নাম্বারকে কি দিয়ে ডিনোট করা হবে? আর প্লাস। নেগেটিভ রিয়েল নাম্বার কি দিয়ে ডিনোট করা হবে? আর মাইনাস, ঠিক আছে? সিমিলারলি পজিটিভ রেশনাল নাম্বার কিউ প্লাস দিয়ে ডিনোট করা হবে। সিমিলারলি নেগেটিভ রেশনাল নাম্বার কিউ মাইনাস দিয়ে ডিনোট করা হবে। সিমিলারলি সেট অফ অল পজিটিভ ইন্টিজারকে জেড প্লাস দিয়ে ডিনোট করা হবে। সেট অফ অল নেগেটিভ ইন্টিজারকে জেড মাইনাস দিয়ে ডিনোট করা হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে হয়ে গেল, মোটামুটি আমরা এই জিনিসগুলো বুঝে গেলাম। এখানে ইরেশনাল নাম্বারের এক্সাম্পলগুলো বলে দিয়েছি, ঠিক আছে? এই যে √2 এটা কিন্তু ইরেশনাল নাম্বার, ঠিক আছে? এটা রেশনাল নাম্বার নয়। এটা চাইলে এক্ষুনি প্রুফ করে দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? যারা ইন্টারেস্টেড আমি এক্ষুনি প্রুফ করে দেখিয়ে দিচ্ছি। ধরো আমাদের দরকার যে এটা পি বাই কিউ ফরম্যাটে হবে না, আমরা জোর করে ধরে নিচ্ছি দিস ইজ পি বাই কিউ ফরম্যাটে আছে, যেখানে পি অ্যান্ড কিউ আর ইন্টিজার। সরি, আমি একটু জল খেয়ে নিই। ওকে, সো পি বাই কিউ আর ইন্টিজার। তাহলে এখান থেকে ফলো করবে কি যে 2 ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখান থেকে ফলো করবে যে 2 কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, ঠিক আছে? 2 কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার। আচ্ছা, এটা কিন্তু এখানে আরেকটা জিনিস বলে দিই, যেরকম ধরো 2কে লেখা যায়, বা ধরো 2 এটা 4/2 লেখা যায়, 8/4ও লেখা যায়, আবার 2/1ও লেখা যায়, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে সিম্পলিয়েস্ট ফর্ম। সিম্পলিয়েস্ট ফর্ম মানে কি? মানে এখানে ওপর আর নিচের জিসিডিটা হচ্ছে 1, মানে জিসিডি অফ 2 and 1 এটা হচ্ছে 1।
মানে সোজা কথা এদের মধ্যে আর কাটাকুটি যাবে না, তাহলেই এটা সিম্পলিয়েস্ট ফর্ম। ওকে, যেরকম আমি যদি আরেকটা এক্সাম্পল বলি, যেরকম 2/3 এটাকে লেখা যায় 4/6, কাটাকুটি করে দেখো 2/3 আসবে। এটাকে লেখা যায় যে 12/18, এটা এরকম লেখা যায়, 6 দিয়ে কাটাকুটি করো 6 2 6 3 লেখা যায়। বাট এটা সিম্পলিয়েস্ট ফর্ম হচ্ছে 2/3। মাথায় ঢুকেছে? তার মানে এটা সিম্পলিয়েস্ট ফর্ম লেখা মানে ওপরে এবং নিচের জিসিডিটা হচ্ছে 1, মানে এদের মধ্যে আর কোনো জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। বোঝা গেল? তার মানে কোনো কমন ফ্যাক্টর এদের মধ্যে নেই। কাটাকুটি করছি মানে এই যে এটা 2 দিয়ে কাটছি বা 6 দিয়ে কাটছি, মানে 6টা হচ্ছে কমন ফ্যাক্টর, যেটা দিয়ে কাটবো সেটা কমন ফ্যাক্টর। ঠিক আছে? আর এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, মানে হচ্ছে এদের মধ্যে মানে কমন ফ্যাক্টর হচ্ছে 1। তার মানে জিসিডি অফ 2 and 3 দিস ইকুয়ালস টু 1, তখন আমরা বলবো এটা সিম্পলিয়েস্ট। তার মানে এই যে √2p/q এটা সিম্পলিয়েস্ট ধরে নিচ্ছি, দিস ইজ সিম্পলিয়েস্ট। মানে হচ্ছে সিম্পলিয়েস্ট কথার অর্থ কি, জিসিডি অফ পি অ্যান্ড কিউ দিস ইকুয়ালস টু 1। মাথায় ঢুকেছে? তার মানে এখান থেকে জিসিডি অফ পি অ্যান্ড কিউ দিস ইকুয়ালস টু 1, এটার অর্থ হচ্ছে দুটো নাম্বারের জিসিডি 1 মানে কি, 1 কথার অর্থ হচ্ছে এই রকম, মানে 2 3কে ডিভাইড করবে না। 2 কখনো 3কে ডিভাইড করে না, বা 3ও কখনো 2কে ডিভাইড করে, 3 তো 2-এর থেকে বড় নাম্বার কখনো ছোট নাম্বারকে ডিভাইড করতে পারে না। ওকে, তার মানে জিসিডি হচ্ছে অর্থ এটাই। এবার একটা জিনিস ভালো করে ভেবে দেখো, দুটো নাম্বার যদি কখনো তাদেরকে ডিভাইড না করে, তাহলে তাদের স্কোয়ারও কখনো তাদেরকে ডিভাইড করবে না। যেরকম 2 3কে ডিভাইড করছে না, তার মানে 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, তারাও কখনো তাদেরকে ডিভাইড করবে না। মাথায় ঢুকেছে? ওকে, তাহলে এখান থেকে ভালো করে ভেবে দেখো তো। আচ্ছা, এবার আরেকটা কনসেপ্ট এখানে বলি, খুব ছোট ছোট কনসেপ্ট আছে এখানে। ধরো 10 ইকুয়াল টু 2 × 5, ভালো করে বুঝবে। এটা কিন্তু মানে হাই লেভেল, কলেজ স্টুডেন্টরাও অনেক সময় বুঝতে পারেন যে কেন এটা ইরাশনাল নাম্বার, কেন এটা রাশনাল নাম্বার নয়। কনসেপ্ট বোঝাচ্ছি, কলেজ লেভেলের কনসেপ্ট, ভালো করে বুঝলাম। ওকে, তাহলে 10 ইকুয়ালস টু 2 × 5, এটার অর্থ হচ্ছে 10-এর ফ্যাক্টর হচ্ছে 2 এবং 5। এর মানে হচ্ছে 2 10কে ডিভাইড করে এবং 5 10কে ডিভাইড করে। মাথায় ঢুকেছে? বুঝতে পেরেছো? মানে 2-এর সাথে কোনো একটা কিছু মাল্টিপ্লাই করলে যদি কোনো একটা নাম্বার আসে, ধরো 2 আছে, 2-এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করছি, লেট দিস ইজ 5, করলে আমাদের 10 আসছে, তাহলে আমরা বলবো 2 10-এর একটা ডিভাইজার, বা 2 10কে ডিভাইড করছে। তার মানে এখানে 2-এর সাথে কিউ স্কোয়ারকে মাল্টিপ্লাই করলে পি স্কোয়ার আসে, মানে এখান থেকে ফলো করবে কিউ স্কোয়ার ইজ এ ডিভাইজার অফ পি স্কোয়ার। মাথায় ঢুকে গেছে? তার মানে এখান থেকে কি ফলো করবে, যেহেতু কিউ স্কোয়ারটা পি স্কোয়ারকে ডিভাইড করছে, এখান থেকে ফলো করবে কিউ ইজ ডিভিজার অফ পি। কারণ কি, কারণটা আগের বারে বলে দিয়েছি, যদি পি কিউকে ডিভাইড করে তাহলে পি স্কোয়ারও কিউ স্কোয়ারকে ডিভাইড করবে। মাথায় ঢুকেছে? তার মানে এখান থেকে ফলো করছে কিউ ডিভাইড পি, তার মানে এখান থেকে ফলো করছে, এখান থেকে ফলো কি করবে, এখান থেকে ফলো করবে জিসিডি অফ পি অ্যান্ড কিউ। এটা কি হবে, কিউ। কেন? কারণ ভালো করে দেখো না, 2 এবং 2 4কে ডিভাইড করে, তাহলে জিসিডি অফ 2 and 4 করো, করলে কি আসবে, 2 আসবে না? আরে বাবা, 2-এর ফ্যাক্টর কারা কারা, ভালো করে ভেবে দেখো। 2-এর ফ্যাক্টর 1 × 2, 4-এর ফ্যাক্টর কি আছে, 1 × 2 × 2, এটা হচ্ছে 4-এর ফ্যাক্টর। কমন কে আছে, 2 কমন আছে, তাহলে এটাই হচ্ছে জিসিডি। মাথায় ঢুকেছে? তার মানে যদি কেউ মানে 10 100কে ডিভাইড করে, তাহলে 10 এবং 100 জিসিডি কত, 10। ওকে, তাহলে জিসিডি কিউ, এবং কিউটা অবভিয়াসলি নট ইকুয়াল টু 1। বোঝা গেল? মাথায় ঢুকে গেছে? এটা আমরা করে নিলাম। তাহলে আমরা জিসিডি 1 ধরে নিলাম এবং সেখান থেকে দেখে দিলাম যে না, এটা জিসিডি 1 হচ্ছে না। আমরা এখান থেকে ধরে নিয়েছি যেটা সিম্পলি জিসিডি 1, আর এখান থেকে পেয়ে গেলাম যে জিসিডিটা কিউ বেরোচ্ছে, যেটা নট ইকুয়াল টু 1। তাহলে এটা একটা কন্ট্রাডিকশন। ভালো করে ভেবে দেখো, এইটাকে বলা হয় মেথড অফ কন্ট্রাডিকশন, যেটা তোমরা ক্লাস 11-এ পড়বে, অথবা যারা সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট তারা অলরেডি ক্লাস 10-এ পড়েছে মেথড অফ কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশনের অর্থ হচ্ছে, সোজা বাংলা ভাষায় সোজা কথাই বলছি, কেউ বলবে না এরকম, সোজা কথা, কোনো একটা জিনিসকে ঠিক প্রমাণ করতে হবে। ঠিক আছে? যেরকম হয় না ছোট বাচ্চাদের, যে কোনো একটা জিনিস করতে মানা করা হচ্ছে, ঠিক আছে, তাহলে সে ঠিক তার উল্টোটাই করে, যেটা করতে বলবে তার উল্টোটা করবে। সেই রকম এটাই হচ্ছে মেথড অফ কন্ট্রাডিকশন। তার মানে তোমাকে কোনো একটা জিনিস
তোমাকে কোনো একটা জিনিস প্রুফ করতে বলেছে, ঠিক আছে, তাহলে আমরা ঠিক তার উল্টোটা করব, ঠিক আছে। ধরা যাক তোমাকে প্রমাণ করতে হবে আজকে স্কুল ছুটি, এটাকে প্রমাণ করতে হবে, তুমি তার উল্টোটা করবে। না ধরা যাক আজকে স্কুল বসেছে, ঠিক আছে, তাহলে সেটা ধরে আমরা এগোবো, এগিয়ে সামনে বড় একটা বিপদ আসবে, ঠিক আছে, মানে বড় একটা খুব বিচ্ছিরি একটা কন্ডিশন আসবে যেটা আসা উচিত ছিল না। তাহলে এই কন্ডিশনটা কেন এসছে? আমরা ভুলটা ধরেছি বলে এই কন্ডিশনটা এসছে। তাহলে এই কন্ডিশনটা এসছে মানে আমাদের ওটা ধরাটা ভুল, মাথায় ঢুকেছে? তার মানে আমরা একটা উল্টোটা ধরে নেব, ধরে নিয়ে কোনো একটা জিনিস ভুল হয়েছে সেটা আমরা দেখাবো। তার মানে আমরা ভুল ধরেছি বলে ভুল হয়েছে, তার মানে আমাদের এর উল্টোটা যদি ধরতাম তাহলে ঠিক হতো, তার মানে তার উল্টোটা সঠিক। সোজা কথা, মাথায় ঢুকেছে? ওকে, তাহলে এখানে সেই রকম আমরা উল্টোটা ধরে নিয়েছিলাম, যে ধরে নিই এটা পি বাই কিউ ফরম্যাটে, র্যাশনাল নাম্বার ফরম্যাটে এক্সপ্রেস করা যাচ্ছে। তাহলে র্যাশনাল নাম্বার ফরম্যাটে এক্সপ্রেস করা হচ্ছে জিসিডি মানটা হচ্ছে 1। তাহলে সেখান থেকে আমরা সাজেস্ট করলাম যে জিসিডি নট ইকুয়াল টু 1। তাহলে দুটো পুরোপুরি অপোজিট, তাহলে মেথড অফ কন্ট্রাডিকশন চলে এলো, ঠিক আছে, মানে ভুল একটা রেজাল্ট চলে এলো যে এটা পসিবল না। তার মানে এখান থেকে ফলো করছে যে আমরা যেটা ধরেছিলাম যে ওটা র্যাশনাল নাম্বার হচ্ছে সেটা ভুল, তার মানে ওটা র্যাশনাল নাম্বার নয়। ওকে, ঠিক আছে, অনেক কিছু কথা বলে ফেললাম, মোটামুটি সেট থিওরির এই কনসেপ্ট আমি বলে দিলাম। এবার আমরা এখানে কিছু প্রবলেম করা যাক। ওকে, তারপর সেট থিওরির আমরা আরও কিছু সেটের রিলেশন আসবে, আরও অনেক জিনিসপত্র আসবে। ওকে, আমরা কিছু প্রবলেম করব। ওকে, সো প্রবলেম কি? সো প্রবলেম জলদি আমরা করব। প্রবলেম কি আছে? রাইট দ্য ফলোয়িং সেট ইন রোস্টার ফর্ম। তাহলে রোস্টার ফর্ম মানে কি? রোস্টার ফর্ম আমি শিখিয়েছি যেটা সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে, সরি সেট বিল্ডার নয়। তাহলে দুটো রকমের নোটেশন হয়, একটা হচ্ছে রোস্টার আর একটা হচ্ছে সেট বিল্ডার। রোস্টার মানে এখানে এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি দেখা যাবে, আর সেট বিল্ডার মানে এলিমেন্টগুলো দেখা যাবে না, ওখানে একটা নিয়ম বলে দেবে। তাহলে আমরা প্রত্যেকটা সেটকে রোস্টার ফরম্যাটে লিখবো, ঠিক আছে, আমাদের সেট বিল্ডার ফরম্যাটে দেওয়া আছে, ঠিক আছে। আমি করছি, আমি এটাকে এদিকে রাখছি, এটাকে এদিকে নিয়েছি, একদিকে সেট বিল্ডার লিখবো, একদিকে রোস্টার লিখবো, ঠিক আছে। ওকে, সো লেটস গো। সেট বিল্ডার ফরম্যাটে লিখেছে a ইকুয়ালস টু x such that x belongs to natural number and 4 less than x less than equal to 10। তার মানে রোস্টার ফরম্যাটে কি লেখা যাবে? তাহলে x ন্যাচারাল নাম্বার, তার মানে এখানে 0.5 আসতে পারবে না, জাস্ট 1 2 3 4 5 এদের মধ্যে থেকে হবে। মানে 1 এর মধ্যে আছে না, 1 এর মধ্যে নেই, কারণ এক্সটাকে 4-এর থেকে বড় হতে হবে। 2 নেই, 3 নেই, 4 তো 4-এর থেকে বড় হয় না, সমান হয়, তাই না? তার মানে 4টাও এর মধ্যে নেই, স্ট্রিক্টলি গ্রেটার দেন। তার মানে কি নেব? 5, তাই তো? তাহলে 5টা 4-এর থেকে বড়, 5 6 7 8 9 10। 10 কি 10-এর থেকে বড় না? 10-এর থেকে ছোট অথবা সমান। 10 তো 10-এর থেকে ছোট নয়, বা অথবা সমান বলে দিয়েছে, তার মানে এখানে 10টাও হবে। মাথায় ঢুকেছে? নেক্সট আর একটা এক্সাম্পল, h ইকুয়াল টু বলে দিয়েছে, h একটা সেট x such that x is a letter in arithmetic। তাহলে এই লেটার সে এর মধ্যে লেটারগুলো কি কি আছে? এ আছে, আর আছে, আই আছে, টি আছে, এইচ আছে, এম আছে, ই আছে, আবার একটা টি আছে, টিটা তো লিখে দিয়েছি, সেটার মধ্যে এলিমেন্ট রিপিট করে না। আই আবার একটা লিখে দিয়েছি, তার মানে একটা সি হবে। বোঝা গেল এইটা? চলো ঝটপট আর কয়েকটা প্রবলেম করে ফেলে, একদম ইজি জিনিস, একদম বাচ্চাদেরকে বললে তারাও বুঝে যাবে। বি একটা সেট আছে x such that x belongs to natural number n and 5 x square less than 50। তাহলে এইটা আমরা লিখবো। তাহলে x হচ্ছে ন্যাচারাল নাম্বার, 1 থেকে শুরু করি।
তাহলে 1 কি এর মধ্যে থাকবে? 1 এর মধ্যে তখন থাকতো যদি 1 এর স্কোয়ারটা 5 এবং 50 এর মধ্যে পড়তো, ঠিক আছে? তাহলে 1 এর স্কোয়ারটা 1 হয়, এর মধ্যে থাকবে না। 2 এর স্কোয়ার করলে 4 হয়, 4 5 এবং 50 এর মধ্যে পড়ে না। 3 এর স্কোয়ার করলে 3 স্কোয়ার ইজ 9, 9 ইজ গ্রেটার দ্যান 5 অ্যান্ড 9 ইজ লেস দ্যান 50, সো 9 নয়, এর মধ্যে 3 থাকবে। ওকে, তাহলে ভালো করে ভেবে দেখো। ওকে, সো 3 এর মধ্যে থাকবে। 4 এর মধ্যে থাকবে, 4 এর স্কোয়ার করলে 16 হয়, থাকবে। 5 এর স্কোয়ার করলে 25 হয়, যেটা কন্ডিশন স্যাটিসফাই করছে। 6 এর স্কোয়ার করলে 36, কন্ডিশন স্যাটিসফাই করছে। 7 এর স্কোয়ার করলে 49, স্যাটিসফাই করছে। 8 এর স্কোয়ার করলে 64, কন্ডিশন ওভাররুল, স্যাটিসফাই করছে না। তার মানে এটাই হচ্ছে বি সেটটা। ওকে, তার মানে এটাই হচ্ছে বি সেট। এই সেটটাকে আমরা এটাই হচ্ছে আমাদের সেট। ওকে, আরও কিছু এক্সাম্পল করা যায়, এতক্ষণ তো ইজি এক্সাম্পল ছিল, এবার একটু কঠিন এক্সাম্পল করা যাক। এ একটা সেট যাতে করে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আই, মানে এক্স হচ্ছে ইন্টিজার, অ্যান্ড এক্স স্কোয়ার লেস দ্যান 20। তার মানে এর মধ্যে এলিমেন্ট নিতে হবে প্রথমে। মানে ইন্টিজারের মধ্যে কি কি এলিমেন্ট আছে? ইন্টিজারের মধ্যে এলিমেন্ট আছে তোমার 0 +1 -1, সব নিতে হবে। তার মানে 0 প্রথমে নিই। এটা 0টা কি এর মধ্যে থাকবে? কারণ 0 স্কোয়ার করলে 0, যেটা 20 থেকে ছোটো, তাহলে 0 থাকবে। 1 স্কোয়ার করলে 1 হয়, যেটা 20 থেকে ছোটো, 1 থাকবে। -1 স্কোয়ার করলে 1, যেটা 20 -1 থাকবে। 2 এর স্কোয়ার করলে 4 ইজ লেস দ্যান 20, 4, তার মানে 2 এর মধ্যে থাকবে। -2 এর স্কোয়ার করলে হয় 4, তার মানে 4 ইজ লেস দ্যান 20, তার মানে -2 এর মধ্যে থাকবে। 3 এর স্কোয়ার করলে 9 ইজ লেস দ্যান 20, তাহলে 3 থাকবে। -3 এর স্কোয়ার করলে 9, তাহলে -3টাও এর মধ্যে থাকবে। তারপরে কি আছে? 4 এর স্কোয়ার করলে 16 এর মধ্যে থাকবে। -4 এর স্কোয়ার করলেও 16 হয়, এর মধ্যে থাকবে। 5 এর স্কোয়ার করলে হয় 25, এর মধ্যে থাকবে না। বোঝা গেল? তাহলে এটাই হলো। নেক্সট প্রবলেম। নেক্সট আমাদের হাতে বি একটা সেট বলে দিয়েছে। বি সেটটা কি না, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এর নোটেশন এইরকম দেওয়া যায় বা এরকম দাগও টেনে দেওয়া যায়। বোঝা গেল? তাহলে এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু 2n - 1 বাই n প্লাস 2, যেখানে n বিলংস টু w, মানে n হচ্ছে হোল নাম্বার, অ্যান্ড n লেস দ্যান 4। তাহলে n এর পসিবিলিটি কি কি হবে? n এর পসিবিলিটি হবে 0 1 2 3। ওকে, তাহলে n এর পসিবিলিটি থেকে এর এলিমেন্টগুলো x, n নয়, ঠিক আছে? nটা হচ্ছে কন্ডিশনকে ডিটারমাইন করছে। ওকে, তার মানে n = 0 বসালে কি হবে? 2 × 0 -1 বাই 2। তারপরে n = 1 বসালে 2 × 1 -1 1 বাই 3। তারপরে n = 2 বসালে 2 2 এ 4, 4 - 1 3 বাই 2 + 2 4। তারপরে 3 বসালে 3 2 যা 6, 6 2 -1 -5, আর 3 + 2 5। ওকে, এইটা তার মানে এই এলিমেন্টটা কেমন দেখতে হবে? -1/2, 5/5 মানে হচ্ছে 1, 1/3, 3/4। এইটা হচ্ছে আমাদের সেট। মাথায় ঢুকে গেছে? নেক্সট বি, বি একটা সেট আমি নাম দিচ্ছি। বি সেটটা এইরকম। এক্স সাজ দ্যাট এক্স ইজ আ 2-digit number such that the sum of its digits is 9. Okay, sum of its digit is 9.
তাহলে এক্স হচ্ছে 2 ডিজিট নাম্বার, তার মানে এক্স হচ্ছে কি হতে পারে বলো তো, সাম হচ্ছে 9 হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি 09 লিখতে পারবো না, 09 লিখতে পারবো না, কারণ 2 ডিজিট নাম্বার হতে হবে। 09 মানে হচ্ছে 9, 09 মানে হচ্ছে 9, দিস ইজ নট 2 ডিজিট নাম্বার। ওকে ওকে, তাহলে এর এগুলো কি কি হবে বলে ফেলো ঝটপট। তাহলে এর হচ্ছে 1 8 হবে, 1 প্লাস 8 করলে 9 হয়, 2 7 হবে, 2 প্লাস 7 করলে 9 হয়। কন্ডিশনটা দেখো না, যে এটা একটা 2 ডিজিটের নাম্বার হবে, 2 ডিজিট নাম্বার সাজ দ্যাট দ্য সাম অফ ইটস ডিজিট ইজ 9। ওকে, তার মানে এদের দুটো ডিজিটের সাম করলে 9 হবে, বোঝা গেল। তার মানে এরপরে 3 6 হবে, তারপরে হবে 4 5, তারপরে হবে 5 4, তারপরে নাম্বারটা কি হবে বলো তো, 6 1 2 3 4 5 6 6 3 হবে, তারপরে 7 6 7 7 2 হবে, তারপরে 81 হবে, তারপরে হবে 90। ওকে, সো এই হচ্ছে ব্যাপার, হয়ে গেল। নেক্সট, ওকে, আবার বলছি, তোমরা যদি এই লাইভ যে ক্লাস আমি লিখছি এর পিডিএফটা যদি পিডিএফ ফরম্যাটে নোট পেতে চাও, তাহলে আমাকে নিচের কমেন্ট সেকশানে লিখে দাও যে নোটস চাই, ঠিক আছে, বা পিডিএফ নোটস বলে শুধু লিখে দিলেই আমি সেখানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তাহলে তোমরা সেখান থেকে নোটস পেয়ে যাবে। ওকে ওকে, নেক্সট এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল করব আমরা। এবার আমরা কিছু এলিমেন্ট নিচ্ছি, যে মানে একটা সেট লিখছি যেটাকে আমরা রোস্টার ফরম্যাটে লিখব। ডি একটা সেট, ডি সেটটা কি না, টি সাজ দ্যাট টি কিউব ইকুয়ালস টু টি, কমা টি বিলংস টু আর। ওকে, টি বিলংস টু আর। তাহলে ভেবে দেখো তো, টি কিউ ইকুয়ালস টু টি, কারা কারা এটাকে স্যাটিসফাই করবে দেখা যাক। টি কিউব মাইনাস টি ইকুয়াল টু 0 implies that t কমন নাও, টি স্কোয়ার মাইনাস 1 দিস উইল বি ইকুয়ালস টু 0। এখান থেকে ফলো করবে টি। তাহলে ভালো করে ভেবে দেখো, আমি একটা জিনিস লিখছি, ভালো করে ভাববে। ধরো এ মাল্টিপ্লাই বি ইন রিয়েল নাম্বার, দুটো রিয়েল নাম্বারের মাল্টিপ্লাই করে 0 আসছে, দুটো রিয়েল নাম্বারের মাল্টিপ্লাই করে 0 আসছে, তার মানে ওই দুটো রিয়েল নাম্বারের মধ্যে কোনো একটা রিয়েল নাম্বার অবশ্যই করে 0 হবে, গ্যারান্টি, ঠিক আছে। তুমি ধরো 2 মাল্টিপ্লাই একটা কোনো নাম্বার করছো যাতে করে 0 আসছে, মানে 2 এর সাথে তুমি 0 ছাড়া অন্য কোনো নাম্বার মাল্টিপ্লাই করলে 0 আসবেই না। তার মানে দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করলে যদি 0 আসে রিয়েল নাম্বার, তাহলে কি তার মধ্যে কোনো একটা অবশ্যই 0 হবে। তার মানে এখানে দেখো, টি একটা নাম্বার আর টি স্কোয়ার মাইনাস 1 আর একটা নাম্বার, এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করলে 0 আসছে, তার মানে তার মধ্যে অবশ্যই কোনো একটা 0। তার মানে হয় টি ইকুয়াল টু 0, নয়তো টি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। মাথায় ঢুকেছে? একদম ক্লিয়ার। আবার টি স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে টি প্লাস 1 টি মাইনাস 1 ইকুয়াল টু 0। মাথায় ঢুকেছে? আরে বাবা, টি স্কোয়ার মাইনাস 1, দিস মিনস দ্যাট টি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মাথায় ঢুকেছে? এই হচ্ছে সোজা কথা। তার মানে এটা হচ্ছে টি প্লাস 1 হবে, টি মাইনাস 1 হবে। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তার মানে আবার দেখো দুটো নাম্বারের মাল্টিপ্লাই, তখন এখান থেকে ফলো করবে হয় টি প্লাস 1 ইকুয়াল টু 0, নয়তো টি মাইনাস 1 ইকুয়াল টু 0। টি প্লাস 1 ইকুয়াল টু 0 থেকে কি পাবে? টি ইকুয়াল টু 1। তাহলে টি ইকুয়ালস টু মাইনাস 1 পাবো আমরা, আর এখান থেকে কি পাবো? টি ইকুয়াল টু প্লাস 1। তার মানে আমরা আচ্ছা আমরা একটা কাজ করছি, আমরা একটা কাজ করতেই পারি, যেটা কি, যেটা এখানে এটাকে নামিয়ে দিই, এখানে লিখে দিই। ওকে, কোনো প্রবলেম নেই। ওকে, তার মানে ওপরে যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনকে কারা কারা স্যাটিসফাই করছে? 0 স্যাটিসফাই করছে। টি কারা? যারা ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করে। -1 আছে, 1 আছে, তার মানে এইটা হচ্ছে ওই সেটটা। ওকে,
এই রকম অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এটা গেলেও কিন্তু পরীক্ষার সালের প্রশ্ন। ওকে, ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার, PYQ। ওকে, নেক্সট ই একটা সেট, ই সেটটা কেমন সেট? ইজ আ সেট সাজ দ্যাট এক্স ইকুয়াল টু এক্স মাইনাস টু। এইটা তো শুধু থিওরি সেশন হচ্ছে, থিওরি ক্লাস। আর একটা সেশন এর সাথে সাথে হবে যার মধ্যে শুধু প্রবলেম হবে, মাথায় ঢুকে, যার মধ্যে শুধু প্রবলেম, কোনো থিওরি ডিসকাশন সেখানে হবে না, শুধু প্রবলেমের PDF দেওয়া থাকবে, সেখানে শুধু আমি র্যাপিডলি প্রবলেম সলভ করব। কেন? কারণ যখন তোমরা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেবে সেখানে র্যাপিডলি তোমাকে প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে? তাই থিওরিটা ভালো করে পড়ে প্র্যাকটিস করে নাও, সেখানে জাস্ট র্যাপিডলি একটা প্রবলেম 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমরা 1 নাম্বার বা 2 নাম্বারের প্রবলেম সলভ করব, ঠিক আছে? যদি 5 নাম্বারের হয় মিনিমাম ম্যাক্সিমাম আমরা সময় নেব 3 থেকে 4 মিনিট, তার বেশি সময় নেওয়া যাবে না, আমরা র্যাপিডলি প্রবলেম সলভ করব। ওকে, সো লেটস গো। তাহলে x মাইনাস 2 বাই এক্স প্লাস 3 দিস ইকুয়ালস টু 3, এখানে x বিলংস টু r। ওকে, তাহলে একে আমরা করব, তার মানে পাশে আমরা করে ফেলি, x মাইনাস 2 বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু 3, একে সলভ করব। তাহলে সলভ করলে কি হবে? x minus 2, this will be equals to this will be equals to 3x plus 9, তাই তো? implies that তার মানে আমরা লিখছি 3x minus x, this will be equals to minus 2 minus 9। তাহলে এখান থেকে কি ফলো করবে? 2x equal to minus 11, তখন এখান থেকে ফলো করবে x equal to minus 11/2। বোঝা গেল? তার মানে এখান থেকে কি ফলো করছে না, আমাদের ই সেটটা কি হচ্ছে, একটা সিঙ্গেলটন সেট, -11/2। বোঝা গেল? এই পর্যন্ত তো আমাদের হাতে একদম ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে একটা সিঙ্গেলটন সেট, হুইচ ইজ আ সিঙ্গেলটন সেট। নেক্সট প্রবলেম, আমরা let us move forward to the next problem। আমাদের নেক্সট প্রবলেম কি আছে? f is a set, f সেটের মধ্যে কি এলিমেন্ট আছে? x এলিমেন্ট such that x to the power 4 minus 5x square plus 6 equal to 0, যেখানে x belongs to real number। ওকে, তাহলে x belongs to real number, তাহলে এটাকে আমাদের সলভ করতে হবে। সলভ আমরা কি করে করব সেটা হচ্ছে মেন কথা। ওকে, তাহলে সলভ করছি, এখানে আমি সাইডেই করছি। x to the power 4 minus 5x square plus 6 equal to 0, এখানে ধরো x square equals to y ধরে নাও, তার মানে হচ্ছে x to the power 4 মানে হচ্ছে y square হবে। তার মানে এখান থেকে কি ফলো করছে? y square মাইনাস, আর x to the power 4 এর জায়গায় y square লিখবো, x square এর জায়গায় y লিখবো, তার মানে 5y plus 6 this will be equals to 0। এবার এখান থেকে কি করে আমরা বের করব? তার মানে এখানে হবে y 6 আছে, 6কে আমরা কেমন করে লিখতে পারি? 6 is 2 into 3, 2 plus 3 করলে 5 হয়ে যায়। তাহলে এখানে লেখা যাবে y minus 2 আর y minus 3, এরকম লেখা যাবে, দিস ইকুয়াল টু 0। তার মানে দুটো জিনিসের মাল্টিপ্লাই 0, দেখো দিস অ্যান্ড দিস, তাদের মাল্টিপ্লাই করলে 0 হচ্ছে, তার মানে যে কোনো একটা 0 হবে। বোঝা গেল? তার মানে এখান থেকে ফলো করবে, হতে পারে y minus 2 ইকুয়াল টু 0 বা হতে পারে y minus 3 ইকুয়াল টু 0। ওকে, সেখান থেকে ফলো করবে কি y minus 2 ইকুয়াল টু 0, 2টাকে এই সাইডে নিয়ে যাবো, মাইনাস 2টা প্লাস হয়ে যাবে, তার মানে দিস উইল বি ইকুয়ালস টু 2। আর এখান থেকে কি হবে? y ইকুয়ালস টু 3। মাথায় ঢুকেছে? এবার এখনও আমাদের অঙ্ক শেষ হয়নি, আমরা কি কি পেলাম? y মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে y এর জায়গায় আবার এক্স স্কোয়ার বসাবো, কারণ y আমাদের দেওয়া ছিল না, আমাদের দেওয়া ছিল কি? আমাদের দেওয়া ছিল x। ওকে, তার মানে x এর ফরম্যাটে লিখতে হবে, তার মানে y এর জায়গায় আমরা লিখবো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2, আর এখানে y এর জায়গায় লিখবো এক্স স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে এবার একে আমরা সলভ করব, এখান থেকে যদি x বের করি তাহলে পাশে রুট হয়ে যাবে, তার মানে প্লাস মাইনাস রুট 2। আর এখান থেকে কি হবে? এখান থেকে ফলো করবে x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 3। গট ইট? তার মানে এখানে এই এফ সেটটা কি এলো? এফ সেটটা এলো প্লাস রুট 2 মাইনাস রুট 2 প্লাস রুট 3 প্লাস রুট 3
-√3। বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত তো একদম ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা কাজ করি আমরা একটা ছোট্ট কাজ করছি, সেটা কি না, এই জায়গায় এইটাকে আমরা কপি করছি, এইটাকে যেহেতু এই পাশে জায়গা আছে, ওকে। আচ্ছা, কপি পেস্ট, ওকে। এখান থেকে এটা আমি লিখলাম, ওকে। সো এই ছিল আজকের ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা তো রিভিউতে জানাবে। ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে আরও প্রচুর স্টুডেন্টের কাছে আমার ক্লাসটা পৌঁছে যায় এবং আমি আরও পরিমাণে অডিয়েন্স পেতে পারি, ওকে। এবং তোমরা অবশ্যই করে জানাবে তোমাদের কোন টপিকের ক্লাস দরকার, ওকে। তোমাদের রিকোয়ারমেন্ট যদি না আমি জানতে পারি তাহলে কিন্তু আমি ক্লাস মানে দিতে পারবো না আর কি, ঠিক আছে। আমি র্যান্ডামলি ক্লাস দিতে থাকবো, ওকে। এবং রিসেন্টলি আর মোটামুটি 1 মাস পরে তোমাদের হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান, ঠিক আছে। তো আজ অথবা কাল থেকে খুব তাড়াতাড়ি একটা কিন্তু প্রবলেম সলভিং সেশন শুরু হচ্ছে, ঠিক আছে। তোমরা সেশানে জয়েন করো এবং আমি তোমাদেরকে 100% লিখে গ্যারান্টি দিচ্ছি তোমাদের কিন্তু যাদের আগে প্রিপারেশান ছিল তাদেরকে খুব হেল্প হবে, যেহেতু প্রবলেম সলভিং সেশন চলছে, ঠিক আছে। এবং অবশ্যই এটা তো শুরু থেকে, যেহেতু এখন 1 বছর সময় নেই, স্টুডেন্টরা তো 1 বছর সময় থেকে প্রিপারেশান নেয় পুরো 1 বছর ধরে, কিন্তু যেহেতু 1 মাস সময় আছে তাহলে এখন প্রবলেম সলভ করা ছাড়া কোনো উপায় নেই, ওকে। তো যারা আগে কোনো মানে প্রিভিয়াস কোনো নলেজ নেই, যাদের মানে কোনো বেস ক্লিয়ার নেই, তারাও এই ক্লাস বুঝতে পারবে, কারণ প্রবলেম সলভিং সেশনে আমি পাশে কিন্তু কি কনসেপ্টে প্রবলেম সলভ হচ্ছে, কি রুল দিয়ে হচ্ছে, সেটা কিন্তু আমি ডিসকাস করব, ঠিক আছে। তার সাথে প্রবলেম সলভিং উইথ স্পিড প্রবলেম সলভিং, ঠিক আছে। সো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই।